দেখুন সমুদ্রের তীরে বিস্তৃত এই লবণের মাঠগুলোতে আজও গ্রাম্য লবণ তৈরির শত বছরের ঐতিহ্য পালন করা হচ্ছে। প্রথমে একটি ভারী রোলার দিয়ে মাটিকে বারবার চাপা দেওয়ার পর এর উপরিভাগ সিমেন্টের মতো শক্ত হয়ে যায়। জমিতে যদি সামান্য ফাটল থেকে যায় তবে লোনা পানি মাটির নিচে চলে যাবে এবং সব পরিশ্রম বৃথা যাবে। এজন্য 3 থেকে 5 বার জমিকে রোল করা হয় এবং ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয় যতক্ষণ না পুরো মাঠটি একদম মসৃণ এবং মজবুত হয়ে ওঠে। এখন জোয়ার শুরু হলে গ্রামবাসী ব্যবহার করেন এক পুরনো দেশি সরঞ্জাম, যা কোনো মেশিন নয় বরং মানুষের শক্তিতে চলা একটি পাম্প পায়ের সাহায্যে প্যাডেল ঘুরিয়ে সমুদ্রের পানি নিচের নালা থেকে উপরে পুকুরগুলোতে পৌঁছে দেন। এরপর পানিতে দেয়া হয় পুরনো লবণের ছোট ক্রিস্টাল, যেগুলোকে লবণের বীজ বলা হয়। এর ফলে নতুন লবণ দ্রুত জমা হয়। এখন আসল কাজ করে বাতাস এবং রোদ। যখন পানি বাষ্পীভূত হয় তখন উপরিভাগে ধীরে ধীরে চমৎকার চারকোনা লবণের ক্রিস্টাল ফুটে উঠতে থাকে। এবার চওড়া কাঠের রেক দিয়ে খুব হালকা হাতে লবণ সংগ্রহ করা হয়। সবশেষে লবণগুলোকে বাঁশের ঝুড়িতে ভরে নেওয়া হয় যাতে বাকি পানিটুকু ধীরে ধীরে ঝরে যায়, আর এভাবেই তৈরি হয় খাঁটি লবণ।